কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা? হ্যাঁ, কয়েক সময় দূরের থেকে কোথাও আমি মেহেরপুরের থেকে রওনা দিয়ে চলে আসছি তোদের আশ্রম। যদি একটা মানুষ আয়োজন মনে করবো নিঃসন্দেহ মঙ্গলবার। মেয়েরাও যাবি না, বুঝে বুঝে শোন। আমি আজকে ওয়াজের মধ্যে এমন জিনিস দেব, সেই আয়াতটা পড়লে তো তুই পড়বি, স্বামী শুয়ে পড়বি, বলা লাগবে না তুই বস, তোর স্বামী বাধ্য হয়ে শুয়ে পড়বে। এই আয়াতটা পড়ে বিদেশে যাবি, তোর স্ত্রী ভালো থাকবে, সলিড মাল হয়ে থাকবে। আর আমি আমার নাতি জামাইদেরকে বলবো, বিয়ে করে বেশি দিন বাইরে না থাকার চেষ্টা করি দোস্ত বুজুর্গ, তাহলে কোনো সংশয় হতে পারে বলে গোপালগঞ্জের ডক্টর জানান। 322 অনুচ্ছেদ সংবিধান মালায় সূরা নিসার 38 নম্বর আয়াতের সংবিধান দেখিয়ে যদি বলা হয়েছে, এই এদিক তাকা, তো বলছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সেখানে ছিলাম। মানে এই নিচের কবরের সময়টা পৃথিবীর 100 বছর হয়ে গেছে। এটা হাত ওঠা, কত বছর হয়ে গেছে? 100 বছর। কথা বলতে হবে, বুড়ো মানুষ তোমার চাইতে বয়স আর বেশি। 100 বছর হয়ে গেছে, কোশি করে দাও। হা হা قال لبثت جري قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر جري فانظر إلى طعامك وشرابك لم يتسنى। একটু আগে একটু বলছিলাম দুধের কথা, বলছিলাম না? উনি আল্লাহ বলেন, মরে যাওয়ার পরে তুমি যে গাধা রেখেছিলে এবং খাবার রেখেছিলে, প্রথম ফানজুর নজর করো, ইলাহর পেজর তো আমিকা তোমার খাদ্যকে, ওয়াশারাবিকা নাম ইয়াতাসান্না। 100 বছর তুমি রেখে গেছো, আমি আল্লাহ আমার কুদরতি ফ্রিজের মধ্যে রেখেছি, আজ পর্যন্ত লাম ইয়াতাসান্না পচে যায় নাই। ওই জায়গার যে পানি, সেই পানি আমি নিয়ে এসেছি। এতে কি হবে? যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, আমি কালকে সকালে, আগামীকাল আমার নন্দীগ্রাম সভা আছে, আর আপনারা ভালো করে জানবেন আমি হেলেন্সে পাড়া, আমি নিজে জায়গা কিনে আমি ওখানে খানকা করে দিছি। বাংলাদেশের 19টা জায়গায় আমার নিজের জায়গা কিনে আমি খানকা করেছি। আমি আমেরিকা খানকা করেছি, আমার মেয়ে আমেরিকা থাকে, আমার আরেকটা থাকে কানাডা, আরেকটা আছে নেদারল্যান্ড, আরেকটায় থাকে ওই ইয়েতে জাপানে। সবচেয়ে ছোট মেয়েটা আমার জাপানে। সব জায়গায় আমার মেয়েদেরকে বলছি, তোরা আমার মেয়ে, তোরা বাড়ি করে সকলে আলহামদুলিল্লাহ 20 তালা 30 তালা করেছে। হ্যাঁ, নিচের তালাটা আব্বার খানকা। মেয়েরা আব্বাকে ছেলের চাইতে 33.22 সেন্টিমিটার ভালোবাসে বলে সূরা আহকাবে জানিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআন বোঝে না তাদেরকে এই নির্দেশ সরাসরি কোরআন শরীফ থেকে একযোগে রিলি করা হচ্ছে। ছেলেদের থেকে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে 33.28। এটা হাত ওঠা, যারা হাত উঠাবে ক্যান্সার হবে, হাত ওঠাবো না। আল্লাহ কোরআনের কথা, ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালো, এ কথা আসতে বললেন কা? ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তাই বলে সোরসোটটা যারা আসো তারা বিদেশে যেন টাকা না জমায়। আমি কাবার শরীফ এবার আমাকে, আমি যখন হজ উমরায় ছিলাম, আমার ভাস্তিও আমাকে দোয়া চাইছে। আমি বলে ইনশাল্লাহ দোয়া লাগবে না, মা এমনি কামিয়ে হয়ে যাবা। দাদা তো বেকায়দা, দাদা ইউনিভার্সিটি পড়াচ্ছে, ইউনিভার্সিটি পড়াইছে, আমার মেধা কি তা বোঝো না? সরলে গরল মিশাইলি, হাত ওঠো না কেন? সরলে গরল মিশাইলি, ওরে সরলের বাঘ থাকবে না কু দয়া। নজরুল গোপালগঞ্জের দাদা
ওরে সরলের ভাগে থাকবে না লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। আল্লাহ যে বলবে না তুই তার বিচার করবি। লোহারে হাত উঠায় লোহারে মা নাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? আমি ওখান থেকে পানি নিয়ে এসছি যাদের বাচ্চা কাচ্চা হয় না। দেখ যদি দাঁত পড়িয়ে না থাকে আর করবে না। আমার 96 বছর বয়স, এখনো আমার দাঁত গুলো এখন আমি সুপুরি কাঁচা হাড় চাবাই খেয়ে ফেলে। তোর দাদি সেদিন বলতেছে তোর দাদির পেটে 19টা বাচ্চা উঠেছে, আমার 19টা। আমি বিয়ে করছি 42 বছর বয়স। প্রথম হাফেজ হয়েছি, তারপরে দেওবন্দে দাওরা পড়ছি, আসি আবার 7-এ ভর্তি হয়েছি। 7 থেকে ম্যাট্রিক আইএ বিএ এমএ পাস করেছি, আবার পিএইচডি করেছি, লন্ডনে পড়াশোনা করেছি, মিশরে পড়াশোনা করছি। ইমাম আবু হানিফা যে মাদ্রাসা পড়ছে হাম্মাদিয়া দারুল উলুম, যে মাদ্রাসা ইরাকে, সেই মাদ্রাসা পড়াশোনা করেছি। হাই হাই হাই, এখনো মনে হয় তোর দাদি কয় যে তুমি দিয়ে আগের মতনই আসো। মানে হ্যাঁ, যেহেতু এদিক টাকা ওই পানি খাইলে জীবনে তোর যৌবন যাবে না। কোরআন, আল্লাহ কোরআন পাকের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে পানি উনি 18 বছর বেদি ছিল, যেরকম কত আল্লাহ বলেন উরকুদ বিরিজলিকা। এখানে হাফেজ সাহেবরা আছে 23 পারায় 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইয়ুবকে বলল, আইয়ুব চিন্তা করো না, উরকুদ আমর হাজারে সিগা বিরিজলিকা, তোমার পাও জমিনে আঘাত করো। হাজা এটা গসালা ইয়াগসিলু মুগতাসালুন, যারা আপনারা গ্রামার জানেন, নহু সরফ জানেন, বারিদু ওয়া শারাব, এই দিক টাকা বারিদু ওয়া শারাব, ঠান্ডা পানি দিয়ে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভালো হলো। কি বলল আল্লাহ? অমিসলাহুম মাহুম। শুধু কোরআনের আয়াত শুনবে আজকে মনে হয় 100 পার করে দেবো। এর আগে যদি কেউ চলে যাস কোনো মুসলমানের বাচ্চা, আমার ওয়াজ এখানে ফেরত দিয়ে যাবে। কমিটির লোক যদি চলে যাস কিয়ামতের ময়দান তোর বিরুদ্ধে আমি মুহাদ্দিস, আমি আল্লাহর কাছে নালিশ দেব। কি অপরাধ করেছে আমি? কোরআন বললাম, হাদিস বললাম, এরপরে তোর মধ্যে শয়তানি জাগলো। কর আল্লাহ ওরে ধর, ওই বদমাইশি ধর। কেমন লাগতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 মিনিট, কয় 4 মিনিট নাম জানো না? যা কব কয় না, জানবা কে গোলার দিন মালিকা, বলো মালিকার পাড়ে শ্রীপুর তলা দাইলুম ইজারা তিরকি, ওই সাদ্দামের বাড়ি দক্ষিণ পাশের বাড়ি, জায়গাটার নাম তিরকিক। কি তিরকিক নদীর আবান্দা এলাকায় 2টা ঝাউ গাছ আছে। হাদিসে আছে এই 2টা গাছের বয়স 16,000 বছর। কোরআন পড়ছি, ইতিহাস তো জানিস না। আজ গোপালে মাল আসছে, সেদিন কাসিনে গেছে, কাকা আল্লাহ তোর ব্রেনে কি দেছে? আমরা শিগগির আমার ডিম সেদ্ধ করিয়া খাওয়া। জয় কাকে শিগগিরে নানারের 4টে ডিম খাওয়া। আমার ওই ভেজাটির না অরিজিনাল মুরগি, এই ছোট ছোট দেখেন, এক মোল্লারে দেশে এক ডিম সেদ্ধ করিয়া বসে, এতটুক ডিম। মুরগি কয় ওই পারতেই তোমার পাট পাট। মৌলবী এক গালে খাইতেছে, আর মুরগি কইতে হইয়া জন্মাইতে একটা ডিম যখন পারবে বা যখন পেটে বাচ্চা আসবে, মোরগ খোঁজে ক ক ক ক ক ক ক, মানে একটা ডিম পারবে, তা বাড়ি বসিয়া সারা বাড়িরই আওয়াজ করে নেয়, মাইকিং করে। হাতটা নড়ল না কেন? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ
ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হায় হায় হায়, আয়ুব নবীর কয় বউ? এই দিকটা আবার কয় বউ? 4 বউ। প্রথম স্ত্রীর নাম মালিকা, সালেহা, আলেয়া, ছোট বিবির নাম রহিমা। 3 বিবি চলে গেল। ওনার যখন কুষ্ঠে ব্যাধি হলো তখন কয় আয়ুব রে, তোমার দ্বারা আমার হবে না, বিদায় দাও, বিদায় দাও সতী নারী পতি বদলায় না, কথা কয় না কা? সতী নারী হাত উঠানা, খোদার গজব হবে। সতী নারী কোনদিন পতি বদলায় না, কথা ঠিক আছে? দাদাকে 2 হাত দিয়ে অভিনন্দনে ওখানে থাইস কাজুয়া। সতী নারী কোনদিন পতি বদলায় না। আমি সুর তো বতরাই, সুরিস পাগল হয়ে যাবি। সতী নারী একটু ঝাঁকি দেয়, সতী নারী কোনদিন পতি চেঞ্জ করে না, কথা ঠিক আছে না? কথা ঠিক আছে? এই জন্য আল্লাহর রাসূল বলেন 4টে জিনিস দেখে বিয়ে করবি। ওয়ালি মালিহা, ওয়ালি হাসামিহা, সে বংশের লোক কিনা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার যে সুরত চেহারা এটা তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর সে দিনদারি মহিলা কিনা। আমি যখন ইউনিভার্সিটি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে বিচার এমএ পাস করে আমি লন্ডনে পিএইচডি করে যখন আমি বসি, আমি মাত্র 10 দিন আমি কোর্টে গিয়েছি। যে জীবনে ল এন্ড জাস্টিস, আইন ও বিচারের উপর ব্যারিস্টার উকিল তো আমার ছাত্র, একটু প্র্যাকটিস করি। আমার মা আমার ডান হাত ধরে বললো, বাবা তুমি ইউনিভার্সিটি প্রফেসরি করো, তোমার এই ব্যবসার দরকার নেই। আমি সেই দিন আমার কালা কোট, তো দাদি একদিনকে আমাকে বলতেছে যে আপনার এই পোশাক আপনি, ওই যে আমার মা যে জান্নাতিন নিসা, ওই যে আমার মা, মার পার তলে সন্তানের জান্নাত। একটু হাত উঠান যাবে না? হ্যাঁ, যখন হাত উঠান যাবে না? ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ নবী কি বলছে? মার পার কাছে সন্তানের জান্নাত। এই কথা কই হাত উঠান যাবে না? আপনি নিজেকে ছোট মনে করছেন? ওরে মায়ের কান্দন, খুব জোরে সুর দিতে হবে, বুড়ো মানুষ তোমারও দিতে হবে। মায়ের কান্দন জীবন যাবন রে, ওরে গোপাল নজরুল কয় স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারী মা। আমার সাথে একটু সুর দিয়ে বলা যাবে না? মিটিয়া ভাইরা, ওরে মায়ের কান্দন যাব জীবন রে। গোপাল নজরুল বলেন স্ত্রীর কান্দন 2-4 দিন পরে থাকে না। 4 মাস 10 দিন হয়ে গেলে বিয়ের পায়তারা করে, কথা কয় না? মরার দিন কয় এ জীবন কেমন করে রাখবো, এই দিক দেখ, বউ কাঁদে। আল্লাহ কোরআনে বলে 4 মাস পরে, 4 মাস 10 দিন পরে তখন বোনদের কয়
কপালে যা ছিল ছিল, আবার তোরা দেখ আমার একটা বিয়ে দিয়ে দে। হায়রে বিশ্ববাসী, আমার এই ওয়াজ দেখে বেশি সাবস্ক্রাইব করবা আর দাদা ভাইরে হাদিয়া পাঠাবা রমজানে। আমার নাম্বার 01726669868। এই নাম্বারে কথা বলে দাদারে বিকাশ দিবি। যদি কোনো মুসলমানের ভালো মেয়ে, যদি আল্লাহ নবীর কথা আর কোনো পুরুষের হয়ে থাকে দিবি না, কিয়ামতের দায়িত্ব। এত সুন্দর কথা। 4 মাস 10 দিন পরে ইদ্দাত, পুরুষের ইদ্দাত না, বউ এখন বড়, এখনই বিয়ে করলে শরিয়াতে পুরুষের জন্য কোনো নাজায়েজ নাই, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ তাআলা কতদিন ওয়েট করতে বলেছে? 4 মাস 10 দিন। হাত ওঠাও, 4 মাস 10 দিন, জোরে বলো 4 মাস 10 দিন। আর পেটে বাচ্চা হলে এটা খালাস হওয়ার পরে পবিত্র হওয়া পর্যন্ত তার ইদ্দাত থাকবে। জোরে আল্লাহু আকবার। ওই যখন ইদ্দাত চলে যায় তখন কয়, দেহে শুনে দে, ঘর সংসার যা হলো তা তো হলো। ঠিক আছে। এই হলো কেন? খুলিকত মিন জিলাইন। আল্লাহ রাসূল বলছেন নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়ে। অনেকে বলেছে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা পানির থেকে, ইসির থেকে। আমি সব আজ থেকে পানির থেকে মাটি সৃষ্টি করা হয়েছে। যখন আল্লাহু আকবার, সব নোট আনছি, এটা দরকারি, কেউ উঠবি না, উঠলি সেন আল্লাহর কাছে। শয়তান কোথাকার, কোরআন শরীফের কথা কি মুসলমানের সন্তান না? বড় খালাকা মিনাল মাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলে, আমি আল্লাহ মাটি তৈরি করেছি পানির থেকে। যদি কেউ বলে মার পানির থেকেও মানুষ, খুলিকা মিন মাইন দাফিক এক জায়গায়, আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে, খুলিকাত মিন জিলাইন, আদমের বাম পাজর থেকে হাওয়াকে বানাইছে। তাহলে সেখানে মাটির কথা নাই। যেরকম আসছে লান তাস্তাকিমু মিন তরিক, যদি নারী জাতকে তোমরা সোজা করতে চাও, ফাকাসারতা, মোটাই ভেঙে যাবে। এই জন্য মেয়েদের না হলে হয় না, যখন সে রেগে যাবে আপন স্ত্রীর নিচে ঠোঁটে চুমো দেবে, উপরে দেবে না। উপরের ঠোঁটে মেয়েদের রাগ বুঝাই থাকে, তাই যখন রাগ রেগে যাবে কাছে থাকবে, কিচ্ছু না বলে তার এই নিচের ঠোঁটে চুমো দেবা, তাহলে রাগ সে 33 সেন্টিমিটার কমে যাবে এবং তোমার দিকে তাকাই হাসে দেবে। যারা বিবাহ করেনি তাদের নতুন পদ্ধতি সরাসরি মুসলিম শরীফ থেকে একযোগে রিলি করে শোনানো হলো। যে বোকারা জানে না তাদেরকে এইগুলো শিখেই কোনো লাভ নাই। হুজুর বলছেন নারীদেরকে সোজা করা যাবে না। লান তাস্তাকিমু মিন তরিকা ফাকাসিরতাহা, যদি তাদের সোজা করতে চাও তাহলে মোটাই ভেঙে যাবে। অন্য আয়াতের মধ্যে আসে তাকে তালাক দিতে হবে। এই জন্য নারীরা যখন রেগে যাবে তখন তাই বলে অন্য মহিলা না, নিজের আপন স্ত্রীর কথা বলা হয়েছে, তার নিচের ঠোঁটে চুমো দেওয়া, আর সে অস্বীকৃত করলে তার ডান গালে চুমো দেওয়া। যারা বিবাহ করেছে তাদেরকে এই অর্থদেশ সরাসরি হাদিস থেকে একযোগে গোপালগঞ্জের থেকে রিলি করে শোনানো হয়। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। স্ত্রী ব্যবহার করার সময় 10-15 মিনিট আগে তাকে আদর করতে হবে এবং তার জন্য নতুন কিছু খাবার নিতে হবে এবং তার সাথে কুশলতি ব্যবহার। যদি খারাপ কথা বলে ব্যবহার করে, আল্লাহ রসুল বলছেন এই পেটে হিজড়া সন্তান হতে পারে। আপনার দেশে হিজড়ি আছে না?
চোখটারা হয় কেন? স্বামী স্ত্রী গালাগালি করলে স্ত্রী যখন স্বামীকে মনে মনে গালি দেবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই সময় সহবাস করলে, বীর্যপাত করলে তার সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে থাকে। এই জন্য প্রতিবন্ধী হওয়ার জন্য মেয়েরা 80% দোষী। জীবনে এবার শুনবি কে পায়? তোর ডাক্তারের বাজানো জানে। হায় 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 হায়, নারী পুরুষের মাধ্যমে মানুষকে তৈরি করা হয়। ইসারে কি করছে? কথা কয় না কেন? আল্লাহর কুদরত আল্লাহ দেখালেন। তাই বলে আমার দেশে যদি স্বামী ছাড়া কেউ বাচ্চা ওঠে, সেইগুলো আবার ঈসা না, এগুলো হবে জারত। হাত ওঠা, হাত যেরকম কি, হ্যাঁ। যদি তোমরা বাশারের আনুগত্য স্বীকার করো, রসুল যদি মাটির তৈরি তোমরা বলো, তাহলে আয়াতের অর্থ হবে, আল্লাহ কোরআনে বলেন তোমরা যদি বাশারের আনুগত্য করো, মাটির সৃষ্টি, মানুষ হুজুর মাটির সৃষ্টি এটা বলো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলছে তোমরা বাশারের আনুগত্য করবা না, এই জন্য আমার রাসূল নূরের তৈরি। আর যদি মাটির তৈরি যদি প্রমাণ করতে চাস, এই আয়াত কি করবি? বাংলাদেশ শুধু না, সব আলেমদিকে চ্যালেঞ্জ করলাম, আবল তাবল বলে বলবা তা মানব না। আমার সামনে চ্যালেঞ্জ দিয়ে বাহাস করলে আমি প্রমাণ করে দেব, মানুষকে মানুষের আনুগত্য স্বীকার করলে, এটা আল্লাহ নিজেই বলছেন, বলা ইন আতাতুম বাশার কেন, তোমরা যদি মানুষের বাশার মাটির আনুগত্য স্বীকার, রসুলকে মাটির বানাস, তাহলে রসুলকে খাটো করা হয়। আর এখানে আল্লাহ বলছে মাটির মানুষের আনুগত্য স্বীকার করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ করবে সে হিদায়াত পেয়ে যাবে। কাজেই আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ রাসূল আমাদের মতন মাটি না, তিনি হলো বেহেশতের মাটির তৈরি। এবার যেরকম সুবহানাল্লাহ, সেদিন কয় পাগল ছাগল আর জাত গোষ্ঠী আমার কাছে আসো, আমার তোকে কোনো ভয় না। এখন রাষ্ট্র আমাদের হাতে, গোপালগঞ্জের কাছে, বসবো কোথায় বসবি? আয় বুড়োর কাছে আয়, সালাম পাতি থাকলে। আমি তো বাংলা পড়া, আমি শুধু বাংলার উচ্চারণ করে তো কোরআন পড়িনি। এই দেশের নাস্তিক কিছু মৌলবীর বাচ্চা আছে, তারা আমাকে বলছে যে কোরআন বানাইছে। ইডিয়টের বাচ্চারা, আমি কি কোনোদিন কোরআন বানাইতে পারি? আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। মানুষ আল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার পরে কেউ সাহস পালো না, ভুল হতে পারে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। হে নবী, আপনি যদি কোরআন রচনা করতেন, বানাতেন, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত ধরে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ কণ্ঠনালী কেটে দিতাম। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের তৈরি, হাত উঠান জোরে কোন কি? ওই ছাগল পাগল যে কটা আছে কিচ্ছু জানে না, কোন ইন্নামা আনা বাশারুন যে বলছে, এটা হলো আকৃতি বুঝন হয়েছে। কোরআন শরীফ 12 থেকে 13টা আয়াত, 13 ধরনের আয়াত আছে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজায়? চ্যালেঞ্জ কোরআন শরীফে শুধু চারটার ভাগ ধরে বসাইয়া লেখাপড়া শিখিস। এবার আমি কি তোর নিচের ক্লাস, আমি কামালের কাশাফ পড়াই।
একটু আগে তো শুনলেন আমির হামজা ভাই, আমার ভাই, দোয়া করি তার জন্য বড় হলো। ও বলছো ক্যাসেটের এক মৌলবী, নাম বলবো না এই সময়, ওই নাম বলা যাচ্ছে না, একজন ক্যাসেটের বক্তা কইয়া বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে। এটা কোথায় উনি বলে পান নাই, আর আমি তো পাইয়ে গেছি, আমি কি করবো? দেখছি হাদিসটা, দেখছিস না? হাদিসটা মুসলিম শরীফের 228 পৃষ্ঠা 8 লাইন পরে। আন আবি বকরিন, যেরকম আন আবি বকরিন রাদিয়াল্লাহু আন আবিহি, তিনি তার পিতা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে আসর এবং ফজর এবং আসরের ঠান্ডা নামাজ যারা আদায় করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে বেহেশতে যাবে। আর এই আমির হামজা কত লেখাপড়া, ওই যা করছে ডিগ্রি মিগ্রি, আর যাওয়ার শুনছে ওই এক মৌলবী আইছে, সে সুতরাং করলে ও সুতরাং কয়। আমি একজনের গলা নকল করলে তার বাসার কাছে যে তার আওয়াজ দিয়ে যে তার স্ত্রী যাও, অবস্থা কি হবে? এই জন্য একজনের সুর আর একজন নকল করা হারাম। আপনারা আমার দেখছেন আমি কার সুর নকল করি? আমার দামি বলি, আল্লাহ যা দেশে তাই। লজ্জা করে না? লেখা জানো না, পড়া জানো না? আবার বলছে রওজাকে বলা যাবে না, অর্থাৎ কবরকে রওজা বলা যাবে না, এটা বলছে আব্দুল্লাহ আলামী। ওই জমানটা পড়ে গেলে দেখ, হা 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 হা। আল্লাহ কোরআন পাকে সূরা রুম 21 পারার ভিতরে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরকে রওজা বলা হয়েছে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। কোরআন শরীফের 15 নম্বর আয়াতকে দেখিয়ে যেতে বলা হয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। আল্লাহু আলামিন, আমি তোমাকে দোয়া করি, তুমি একজন মৌলবী নকল করে তুমি আমিয়া ব্যবসা করে চালাচ্ছ। আল্লাহ পাক কোরআন পাকে সূরা রুমের মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালিহাত করবে, তাদের রওজার ভিতরে তারা আনন্দের সাথে থাকবে। ইউহবারুন মুসারে মাসুদের সেগা। এক কোরআন শরীফের মধ্যে রওজা বলা হয়েছে। আর হুজুর বলেন মা বাইনা বাইতি রাউজাতিন মিন জিয়াজিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস এবং সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আর রওজা বলে আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, যখন আল্লাহু আকবার। সব আয়াতগুলো দেখাবো। উলামা কেরাম আমি বেঁচে থাকতে গুণ দেখো। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহু আকবার। 22 নম্বর আয়াত সূরা 25 পারার মধ্যে আমি যারা দিনদার আল্লাহওয়ালা নবী রাসূল সাহাবা, এদের কবরকে আল্লাহ তাআলা রওজা বলেছে। হাত উঠান, হায় রে হায়। এরা কি লেখাপড়া শিখছে? আমি হামজা বলল নামাজ পড়লে এসে জান্নাতে যাবে, এমন কথা উনি পাই নাই। তুই তো পড়াশোনাই জানিস না। হ্যাঁ, আয়াতের নম্বর কয়? আয়াতের নম্বর কয় খালি? তো তুমি এই নম্বর পাও না? এবার এটা আমি বানাইছি না বলছে, বল কি হবে স্যার? জোরে কয়, নালে কিয়ামতের খবর আছে তো। ঠিক আছে
চা লাগবে না, ওইটা খেয়ে না, আমার এখন গলা ক্লিয়ার হয়ে গেছে, খা এটা তুই আর এতে খাবি, দাদারটা খা, আঠে খা, ওলি আল্লাহদের আঠে খা, কি হবে খান না কেন, ওলি আল্লাহদের উঠে খাতে হয় না। আমার নানা ভাই খাওয়ার পরে যে পানি রাখিয়ে তো মা কত এটা চমদে বড় আলেম হবে। ছোটবেলায় আমার নাম আমার মা রাখেছে মুহাদ্দিস, ভালো নাম নজরুল ইসলাম। ছোটবেলায় আমার মা আদর করে ডাকতেন মুহাদ্দিস। আমার মার দোয়া কবুল হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। আমি মাকে বলছি, মা তুমি আমার মুহাদ্দিস বলে ডাকো, আমি যেন অনেকবার হজ করতে পারি। বড় হজই আল্লাহ আমাকে 34 বার করেছে, আর এমনি কত করছি। এর মধ্যে আবার বিয়ে করলাম, এই তোর দাদি এ আবার বায়না ধরে, ওই যখন কব মক্কায় ওই বুড়ি আমার বায়না ধরে, দুই একখানে হয়, 19টা সন্তান একজনে টানিয়ে পারে, মিলে 19 জন। চিন্তা করে দেখো, আমার সব ছেলেগুলো আমি টাইটেল পাস দাওরা এনে, যেরকম আল্লাহু আকবার। মেয়েগুলো সব কোরআন হাফেজা বানাইছি, যেরকম আল্লাহু আকবার। বউ বিটি যা শুয়ে থাকে সেও হাফেজা, যেরকম আল্লাহু আকবার। যাইতে এমএ পাস করে ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরে আমি বুড়োতা আনি নেই, আমাকে অফার দেওয়া হয়েছিল বুড়ি। কথা কইস না, বুড়োতা বিয়ে করলে না যায় যাবে না, কিন্তু মনের দুঃখ কোনদিন যাবে না। যেরকম বুড়ি মাইয়া বিয়ে করলে গুনাহ হবে না, নজরুল কয় মনের মতো শান্তি পাই বানা, ওরে মনের সন্দেহ কোনদিন যাবে না। যেরকম আল্লাহু আকবার। যে জিনিস বেশি পুরানো হয়ে যায় ওর কোনো মহাব্বত থাকে না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনিরে, আমার মুর্শিদ ধানের ছবিরে, লোহারে বানাইল কাঞ্চা সোনা। হযরত উজারা ইসি আইয়ুব নবীর কথা বলছিলাম, মনে আছে না? 3 বিবি চলে গেল। কয় বিবি? মালেকা, বল মালেকা, সালেহা, আলেয়া, রহিমা। 3 বিবি চলে গেল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের বোন হযরতে রহিমা, ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে ছোট মেয়ের নাম হলো রহিমা। আমি কিনারে গিয়েছি, আগামীকাল 12 জায়গার পানি আপনাদের দেব। যারা আসবেন জীবনে ডায়াবেটিস থাকবে না, জীবনে যৌবন চলে গেছে, কোনো ওষুধ খাওয়া লাগবে না। কোরআন শরীফ এই ওষুধ খাওয়া পর্যন্ত কোনো ওষুধ খেতে পারবে না, এটা যে সর্বপ্রথম আল্লাহর বিধান। আমি ইরাকের রাজধানী বাগদাদ থেকে আরো 500 মাইল বিমানে গেছি, সেখান থেকে গাড়ি ভাড়া করে এই পানি আনতে গেছি। হাত ঝরঝরে করা, আপনার ঘামাসি থাকবে না। এমনি যদি পাউডার না কিনে এই যে আপনি 41 দিন গোসল করেন, হাদিস শরীফের মধ্যে আসছে আপনার শরীরে কোনো ব্যাধি থাকবে না। জোরে করেন আল্লাহু আকবার। যৌবন চলে গেছেন, আমার বৌমার কাছে জাতি পারিস না পুরুষ হিসেবে, তখন মনে করবি যা গেছিলাম তার থেকে আরো 100% আমার শক্তি বাড়িয়ে গেছে। সকালবেলা বোতল নিয়ে যাবি, বোতলে অর্ধেক পানি নিবা ইনশাআল্লাহ। এই পানি তোমরা কিবলামুখী হয়ে খাবা, যে আল্লাহ তোমাদেরকে ভালো করবে। ভালো করার মালিক আমি না, কে? আসতে বললাম কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম এই পানি যখন খাইছে, এই আমার দিক তাকান, হযরত রহিমা বাকরাতান বিয়ারাতান, মানে তার
বিয়ারাতান সাউরিক মানে তাঁত বুনয়া উনি শাড়ি বুনত। রহিমার হাতের নিজের 8খানা শাড়ি এখনো ওমানে আছে। যেরকম আল্লাহু আকবার। হায় হায় রে, রহিমার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ভাই ইউসুফ নবী, বাবা নবী। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। আর রহিমার পেটে যে ছেলে হইছে তার নাম জুলকিফল। আল্লাহু আকবার। আমি বাইতুল মুকাদ্দাসের কাছে হযরত উজাইর আলাইহিস সালাম ওই যে পানি রেখেছিলেন, দুধ রেখেছিলেন, ওর পাশে পানি চুয়াইতেছে। লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের থেকে পানি চুয়াচ্ছে, ওই পানি নিয়ে এসেছি। পৃথিবীর কোন জাদুকরের বাচ্চা, কোন পীর বলে ও জিব্বেটা নিয়ে ছেড়ে বেলা দেবো। তুই এত জায়গার পানি যদি আনিয়ে থাকিস, আমার কাছে ইন্টারভিউ দিয়ে কোন জায়গায় গেছিল আমি জিজ্ঞেস করবো। যদি মিথ্যা কথা বলি জিব্বে ছিল। 12 জায়গার পানি, ওই পানি 3 দিন খাবি, খাওয়ার পর কিচ্ছু পড়া লাগবে না। যে মেয়েকে বিয়ে করবি ওর মার নাম আর ওর নাম পড়ে তুই শুয়ে থাক, কোনো দোয়া কালাম পড়া লাগবে, শুয়ে থাকবি। ওই মেয়ে জীবনে যদি কিছু করে থাকে ভিডিও আকারে দেখবি, আমি শিখাই দেব। সেটা এই বই একটা আয়াত তোকে পড়তে হবে। উপরে লেখা আছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যাক। আর এটা সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিয়েছে। বলছে কাকা এই কি জিনিস? আমি সাধারণ চকিদার, ওই ডিসি, ওই এসপি, ওই তোমার সচিব লয়। আমি আমার ভাস্তিকে বলছে দেখবি, যদি মনে হয় একটা সই দেই। লেখছে আমার মা, এত লেখলিকা। আমি লেখছি। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত দিয়ে লেখছে, একটু দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মাইদা 44 নম্বর আয়াত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি কার কথা বললাম? আল্লাহ তাআলা বলেন এই আয়াতটা কোন মেয়ে যদি পড়ে, কোন মেয়ে যদি পড়ে, আমি খাচ্ছি, কোন মেয়ে যদি পড়ে যে ছেলের সাথে বিয়ের কথা বলছে, আল্লাহ তাআলা ওই ছেলের জীবনে কোন মেয়ের সাথে গল্প করছে, কি করছে, সবগুলো ওই মহিলা দেখতে পারবে। এই আয়াতটা পড়ে বিদেশে গেলে তার স্ত্রী কোনদিন তার দেহ বিক্রি করবে না। এই জন্য এই আয়াতে সেবা বলা হয়। যেরকম কি বলা হয়, আমি হাত উঠাও, ওই যাও, আয়াতে সেবা বলা হয়। জীবনে বহু দর্শন আজকে কোরআন শরীফের দর্শন। আপনাদের কেমন লাগতেছে মা? এটা যেরকম কেমন লাগতেছে? শয়তান গুতো বানাচ্ছে, শিগগিরে চল, কোরআন শরীফ ধরানোর দরকার নাই, ও আমরাও জানি। কি ও বলে জানে, ও সাগর তুই একটা আয়াত করতে পারিস দেখি। আমি কত কষ্ট করে নিয়ে এসছি। আপনাদের যে মেয়েদের বিয়ে হয় না, মা বোনেরা, যাদের স্বামী এই আয়াতটা 13 বার যদি পড়ে, তার স্বামী বাধ্য হয়ে যাবে। প্রাণ হাতে রেখে বলছি, জীবনও তার স্বামী অন্য মেয়েদের কাছে যাবে না। আরগুলো গোপন তথ্য আছে, ওগুলো জানিয়ে নেবেন, অতগুলো বলা যাবে না। একটু টাচ দিয়েছি, বুঝে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার, বিয়ে করার আগে আমার একটু হোম দিস আমার কাছে, আমি তোকে কাছে টাকা চাবো না, যে আমাকে টাকা দে, তোর মঙ্গলের জন্য সলিড মাল পাবি। যেরকম আল্লাহু আকবার। 100 টাকা করে দাম নিবি, আর সকালে সকলেই পানি নেওয়ার জন্য যাবেন। হ্যাঁ, কোনো দলমল নাই, কিছু হাত দিয়ে নিয়ে যাও, মিনি হাত দিয়ে নিয়ে যাও, অল্প কিছু। আপনারা এই বিশাল একটা কবর আগে শুনলেন, আল্লাহ রসুল বলছেন যে তোমরা জিয়াফত করো। মানুষ মৃত্যুর পরে কয়দিন মুসিবতে থাকে? এদিকে আসো, এদিকে আসো, একটু এদিকে আসো, না এদিকে আসো। আমি মুরব্বী মানুষ, কয়দিন? যেরকম কয়দিন?
7 দিন থাকে। এই যে এত বড়টা মাওলানা সাহেবের জন্য যে ভালো কাজ করেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা তৈরি করে, মসজিদ আল্লাহ পাক কবুল করে, আর যারা মুয়াজ্জিনি করে 7 বছর থেকে আল্লাহ পাক তাদেরকে বিনি হিসাবে জান্নাত দেয়। একজন মুয়াজ্জিনের মাথা কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে সবচেয়ে তার মাথা উঁচু হবে। জোরে কোন আল্লাহু আকবার। একজন মুয়াজ্জিনের খবর এই ভালো জায়গায় কানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করলে জান্নাত পাওয়া যায়। আমি মুসাফির মানুষ, হাত তুললাম এই মাহফিলের জন্য, আল্লাহর ওলির জন্য, যাদের বিনিময় এই মাহফিলটা হয়েছে। আমি 34 বার আল্লাহ আমাকে হজ করাইছে। কেউ পলায় যাস না, মেয়েরা বলেছেন ধ্বংস হয়ে যাবি, নাও যদি পারিস এখানে বসে থাক, আমি দোয়া করব। আজকে কে আছে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা দিতে পারেন এই মাহফিলের জন্য? আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম হাত পাতলাম, আসেন দি, এইদিকে আসেন, 50, 100, 150 আমার হাতে দিয়ে যা, আমি দোয়া করব। আল্লাহ তাআলা কে কে দিতে পারে এদিক টাকা দাঁড়িয়ে আসবে, কেউ যাবে না, আপনাদের বাপ মার জন্য।